হ্যাঁ, শ্বেত পাথর টাইপের দেখ না, হোয়াইট হোয়াইট টাইপের। হ্যালো এভরিওয়ান, তো আজকে না একটা বিশেষ জায়গায় যাবো। আজকের ভিডিওটা কিন্তু কোনো সেলাইয়ের ভিডিও হচ্ছে না, প্রথমেই বলে দিলাম। কিন্তু হ্যাঁ, আজকের ভিডিওটা পুরোটা দেখবেন, আপনাদেরও না ভীষণ ভালো লাগবে। আজকের খুব সুন্দর একটা মনোরম পরিবেশে নিয়ে যাবো আপনাদের। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে, সেই যখন আমি যাচ্ছি, এইরকম টাইপের ভিডিও তো আমি কম করি, কিন্তু তাও আমি ভাবলাম যাচ্ছি যখন অবশ্যই ভিডিও করা যাক। তো এখানে আমি প্রথমে বাড়ি থেকে বেরিয়ে গেছি। প্রথম মহা বিপদ যেটা শাড়ি পরে যাওয়া। শাড়ি পরে বাড়ি বা একটু হাঁটা ওঠা তো ঠিক আছে, কিন্তু যখন এরকম ট্রাভেল করতে হয়, শাড়ি পরার তো কখনো অভ্যাস নেই, তো একটু তো প্রবলেম হচ্ছিল। তো একটু সেজে গুজে আমি নিয়েছি। কোথায় যাচ্ছি পুরোটা দেখাবো। তো আমি প্রথমে এখানে ম্যাজিক গাড়ি ধরেছি। এই রাস্তাটাই না ম্যাজিক গাড়ি বা টোটো বা অটো, এই তিনটেই যায়, মানে এখানে আর কোনো কিছু গাড়ি আর যাই না। তো এখানে আমি ম্যাজিকে উঠেছি। ম্যাজিক গাড়িটা না পুরো ফাঁকাই ছিল। আর এখানে যাওয়ার যত যাচ্ছি তত দেখুন সবুজই সবুজ, আর এখানে লোকজনও কিন্তু কমই আসে। তো এটা আমি কোথায় এসেছি, আমি এসেছি রায়চকের কাছাকাছি। খুব প্রপার ডিস্টেন্সটা আমি বলতে পারবো না যে কতটা কাছাকাছি, কিন্তু এখানে একটা নতুন মন্দির হয়েছে। যারা এই চত্বরে মানে এই এলাকার ভিতরে থাকেন, তারা এই মন্দিরটা তো খুব ভালো করে জানেন। মন্দিরটা এত সুন্দর করেছে, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না, পুরোটাই দেখাবো। তো ফাইনালি তো আমি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন কতটা ফাঁকা, একটাও লোকজন কিন্তু যাচ্ছে না। তো ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরের মাথাটা, ওই যে মন্দিরটা আছে। প্রথমে বলি আমি এসেছিলাম কিন্তু দুপুর নাগাদ, মানে ওই 12টা নাগাদ এসেছিলাম। যেটা আমি জানলাম যে 12টা অব্দি কিন্তু খোলা থাকে, সকাল 7টা থেকে। আবার বিকাল বেলা 4টে থেকে খোলা থাকে 7টা বা 8টা পর্যন্ত সম্ভবত। তো আমি একদম প্রপার 12টার সময় এসেছি। তো ভাগ্যবশত মন্দিরের দরজা কিন্তু খোলা ছিল। তো তাই আমি দর্শনটা পেয়ে গেছি। মানে তারপরে এখান থেকে প্রসাদ দিয়েছিল, লোকনদানা দিয়েছিল, আর এর সাথে একটা কাজু দিয়েছিল। আর এই হচ্ছে বাইরের পরিবেশটা, কত যে সুন্দর। আপনারা যদি এখানে কখনো আসেন বুঝতে পারবেন যে কত সুন্দর মনোরম পরিবেশ। আর এই মন্দিরটার কাছাকাছি কিন্তু নদীও আছে, তো সেটাও কিন্তু আমি দেখাবো। একদমই কাছাকাছি নদীটা আছে। আর এটা এতটাই বেশি ভালো, নদীটা দেখে তো আমার মন খুশি হয়ে গেছে, কারণ আমার নদী তো ভীষণ পছন্দ। তো সবটা একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আর এখানে একটু প্রথমেই বলে দিই, এই যে মন্দিরটা হচ্ছে, এটা কিন্তু ইটের তৈরি মন্দির হয়েছে। মানে এখানে কিন্তু প্লাস্টার হবে না, কিন্তু এর যা হয়ে গেছে, মানে এর ডেকোরেশন এই হয়ে গেছে। আর আশেপাশে না কাজ হচ্ছিল, আরো মন্দির হবে বা আরো কিছু করার জন্য কাজ হচ্ছিল। এখনো তো পুরো কমপ্লিট নয়, কারণ এটা বড় এরিয়া নিয়ে তৈরি হয়েছে। কিন্তু মন্দিরটা কিন্তু কমপ্লিট, মানে এখানে কিন্তু প্লাস্টার কিছু হবে না, কিন্তু এটা যা আছে ইটেরই আছে, কিন্তু মানে এটা আর কিছু ডেকোরেশন হবে না। তো আমি একটুখানি আমাকেই দেখিয়ে দিলাম। এবার মন্দিরের সামনে থেকে একটু হেঁটে নিলাম, যেটা শর্টসে অলরেডি আপনারা দেখেছেন, প্রচুর কমেন্ট করেছেন ভালো ভালো। আমি তো খুশি হয়ে গেছি খুব। আর বাহির থেকে ঠিক এইরকম দেখাচ্ছে। আর দেখতে পাচ্ছেন পুরোটা কিরকম ব্যারিকেড করা আছে। পুরো মন্দিরের যে মানে এরিয়াটা আছে অনেকটা বড় আছে। এটা অনেকটা এখন কমপ্লিট হতে বাকি আছে। ওদের সাথে যখন ওরা দেখছিলাম কথা বলছিল, মানে ওখানে কাজবাজ যারা করছিল, তো ওখানে দেখলাম ওরা কাজ করছিল, অনেকটা বাকি আছে বলছিল। চলুন এইবারে দেখাবো নদীটা। মানে এত কাছাকাছি নদীটা আছে না, মানে কি বলবো। কিন্তু হ্যাঁ, একটা বিশেষ কথা বলে দিই, এই মন্দিরের আশেপাশে কোনো রকমের কোনো দোকান নেই। মানে না সেটা মিষ্টির দোকান আছে, না কোনো খাবারের জিনিসপত্র দোকান আছে। মানে এটা বললাম না, অনেকটা ফাঁকা ফাঁকা এরিয়া আছে। তো এখান থেকে যাচ্ছি, এতটাই রোদ মানে সেদিনকে পড়েছিল, বেশ ভালো গরম ছিল সেদিনকে, কিন্তু ওয়েদারটা অসম্ভব ভালো ছিল। আর দূর থেকে এত এত সুন্দর লাগছে যে আমি কি বলবো। আমি তো একদম মানে খুশি খুশি হয়ে যাচ্ছিলাম। আর এখানে দেখতে ছোট 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 নৌকাই বলে এগুলো, তো নৌকাই ছিল। অন্য কিছুও বলতে পারে যদি ভুল হয়ে যায়, আমি যতদূর জানি এটাকে নৌকাই বলে। তো এখান থেকে একটুখানি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এটা না মাটির রাস্তা ছিল, মানে এই রাস্তাটা পুরো অনেকটা ভোর চলে গেছে। দেখতে পাচ্ছেন কতটা, এটা পুরোটা মাটিরই ছিল পুরোটাই। আর বেশ সুন্দর। একটু নিচে নামারও মানে পোর্শন ছিল, যে একটু নিচে নামা যাবে। আর আরো যত এগিয়ে যাবে না, তখন ওখানে দেখলাম একটা মানে আরো সুন্দর সুন্দর জিনিস টিনিস করা ছিল। আমি আর বেশি দূর যাইনি, একদম ফাঁকা ফাঁকা ছিল, যেহেতু অলরেডি দুপুরবেলা হয়ে গেছে, লোকজন তো প্রায় চলেই গেছে। আবার এটা বিকাল 4টে থেকে খুলবে। এইবারে বলুন কাদের কাদের নদীর ধার ভীষণ পছন্দ। আমার তো বেশ পছন্দ। আর এখানে গেলে না মনটাই ভালো হয়ে যায়, একটা আলাদা রকমই কিন্তু এখানে ভালো লাগা থাকে। তো এখান থেকে আমি ঘুরে তারপরে বাড়িতে চলে যাব, তার কারণ এখানে আর বেশিক্ষণ থাকবো না। কারণ এখানে না একটুখানি মানে গাড়ির একটু প্রবলেম আছে, গাড়ি তো খুব তাড়াতাড়ি পাওয়া যায় না। যে বললাম যে এখানে একটুখানি ফাঁকা ফাঁকা এলাকা এটা, এখন অত বেশি না লোক চলাচল অত করছে না। মানে মন্দিরটা যখন আরো বেশি ডেভেলপ হবে, তখন কিন্তু অনেকে প্রচুর আসবে। আমি চারদিকে একটু দেখছিলাম ম্যাজিক গাড়িতে বসে। তারপরে চলে এলাম ডায়মন্ড হারবার। এখান থেকে একটা ক্রিম রোল আর একটা কেক নিয়ে নিলাম। খেতে খেতে দেখলাম আমার বান্ধবী ফোন করেছিল, তো ও এসছে। আমি অনেকদিন পরে ওর সাথে দেখা হয়েছে, মানে অনেকদিন বলতে অনেক দিন পরে ওর সাথে দেখা। তাই অনেক রকমের হাজার রকমের গল্প, কত রকমের কায়দা করছে যে আমি কি বলবো, এখন আমার মনে পড়ছে না যে কি করছে। তো আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তার কারণ আমি ব্লগ সেভাবে করি না, কিন্তু যেহেতু গেলাম তাই ব্লগ করলাম। আর তারপরে একটুখানি কেনাকাটা করতে গিয়েছিলাম, কিছু কিছু জিনিস আমার দরকার ছিল, আর এটা আমার বেশ পছন্দ হয়েছিল। তো একটুখানি খুলে দেখছিলাম, কিন্তু কিনে নিই, এটা এটা বেশ পছন্দ হয়েছিল। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।